হচ্ছে আজকের ব্রেকফাস্ট। মুড়ি নিয়েছি, চানাচুর নিয়েছি, আর নিচে রয়েছে প্রচুর স্যালাড, টমেটো রয়েছে, লঙ্কা রয়েছে, ও একটু আদা কুচোও নেব। তো এই দেখো চা এখনও ফুটছে, ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে ফুটছে। একটু বিস্কিট নিই, এই। আর রয়েছে কালকের বানানো কেক, আমি বানিয়েছিলাম। এই দেখো কালকের কেকটা জাস্ট ফাটাফাটি হয়েছে জানো। আমি বাটার ঠিকঠাক দিয়েছি, চিনি ঠিকঠাক দিয়েছি, চিনি একটু কমই দিয়েছি, কিন্তু একদম সুন্দর কেক হয়েছে। সুজি দিয়েছি, এটাও টেবিলে রাখলাম। এখন মুড়িটা মাখছে। কালকে আমার জন্মদিন ছিল, বাঞ্ছারাম থেকে একটু মিষ্টি আনিয়েছিলাম, মিষ্টির সাথে আলু ভুজিয়াও আনিয়েছিলাম। এটা তো এখানে পাওয়াই যায় না কোথাও, প্রথম খেয়ে দেখি কেমন, যদি ভালো লাগে তাহলে পরে আবার আনাতে পারবো। কলকাতায় তো এগুলো মানে সিম্পল আশেপাশের দোকানেই পাওয়া যেত একদম। এই যে বাঞ্ছারাম থেকে আনিয়েছি, ব্যাঙ্গালোরের বাঞ্ছারাম। এই গুড মর্নিং। তো দেখো চায়ের কাপ নিয়ে চলে এসেছি, তোমাদের সাথে গল্প করব, গুড মর্নিং বলবো। সাথে রয়েছে কেক, আমার বানানো, আগের দিন খুব সুন্দর বানিয়েছি। আর রয়েছে মুড়ি। দাঁড়া মুড়িটা একটু মুখে দিয়ে নিই। সকালবেলা এরকম বসে মুড়ি চা, মুড়িটা তো আমাদের ঘরের জাতীয় খাবার, আর তোমাদের সাথে গল্প করতে এখন সব থেকে বেশি ভালো লাগে। মাথার মধ্যে আমার কি চলছে, বা আমি এখন কি নিয়ে ভাবছি, তোমাদের সাথে একটু আলোচনা করে নিই, বা আমার লাইফের ছোটো ছোটো গল্পগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলতে খুব ভালো লাগে। তোমাদের সাথে আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমার মাথার মধ্যে খুব ঘুরছে। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, সেটা কালকে থেকে আমার মাথায় চলছে মানে কিছু রিল দেখছি ফোনের মধ্যে, আগেও দেখেছি, রেগুলার দেখি, ভালো মন্দ, কারোর কাছে ভালো লাগে তাই সেই রিলগুলো পোস্ট করে, কারোর কাছে ভালো লাগে না তাই আমাদের মতন লোকেরা স্ক্রল করে বেরিয়ে যায়। আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাই, সেটা হচ্ছে ভগবানের প্রতি ভালোবাসা আমাদের। এই যে সবাই দেখি ঘরে গোপাল রাখে, ছোটোবেলায় না আমি তোমাদের সাথে একটা গল্প করি। আমার মা মানে সবসময় কিন্তু খুব দেখেছি ঠাকুর নিয়েই থাকতো, আর সবসময় এখনও ঠাকুর নিয়েই রয়েছে। বাবার মৃত্যুর পর মা আরও বেশি ঠাকুর নিয়ে থাকে, সবসময় ঠাকুরকে সেবা করে, ঠাকুরকে ভালোবাসে। তো আমার মাকে আমাদের পাড়ার একজন, ওখানে তো সবাই ঘটি, আমাদের পাড়ার একজন বলেছিল একবার যে অনিতা তুমি বাড়িতে গোপাল রাখতে পারো, গোপালের সেবা করবে, খুব ভালো লাগবে। তখন মা বলেছিল, আমাদের বাড়িতে কিন্তু আমি বলছি তোমাকে, সরস্বতী মার মূর্তি রয়েছে, পেতলের মূর্তি যে বলে সেই রকম, লক্ষ্মী ঠাকুরের মূর্তি রয়েছে, গণেশের রয়েছে, এছাড়া মানে আমার মা অনেক রকম ঠাকুর নিয়ে পুজো করতে খুব ভালোবাসে, সারাক্ষণ শুধু পুজো করে। সকাল থেকে বিকেল অবধি মায়ের শুধু পুজো পুজো পুজো, ওই স্কুল থেকে আসবে তারপরও পুজো, শয়ান দেয়, ঘুম থেকে তোলে, সে কত রকম ব্যাপার আছে। যাই হোক, তো মাকে বলেছিল যে গোপাল রাখতে, তো মা কিন্তু কখনো রাখেনি গোপাল। মা বলছে না, গোপাল রাখা না খুব টাফ, খুব টাফ, খুব সেবা করতে হয়। গোপাল তো ছোট, তার কিন্তু অনেক ইয়ে রয়েছে, নটঙ্কি রয়েছে তার, ঠিক আছে। এদিক থেকে ওদিক হলে বড়রা ক্ষমা করে দেবে, শিব ঠাকুর ক্ষমা করে দেবে, গণেশ ঠাকুর ক্ষমা করে দেবে, গোপাল কিন্তু ছোট্ট একটা বাচ্চা, তাই খুব সুন্দর করে যত্ন করে রাখতে হবে তার মতন করে। এরকম করে মা বলতো খুব সেবা করা খুব টাফ। যেখানে যাও তুমি গোপালকে নিয়ে যাওয়া, নিজেকে শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে রাখা। তা অনেকে বলছে তুমি তো কোথাও যাও না অনিতা, তুমি তো বাড়িতেই থাকো, তাও আমার খুব ভয় করে ওইভাবে সেবা করা, খুব অন্যরকম। ইভেন আমাদেরকেও কিন্তু মা ছোটোবেলা থেকে মানে এইটুকু শিখিয়েছে যে যখন বাড়িতে পুজো করবে বা তুমি কাউকে সেবা করবে, তুমি তার মতন করে করবে, তুমি তোমার মতন করে করবে না। তুমি যদি শ্রীকৃষ্ণের পুজো করো, শ্রীকৃষ্ণের মতন করেই করতে হবে, তাই না? শ্রীকৃষ্ণের মন্ত্রটাই তোমায় পাঠ করতে হবে। তুমি যখন শিব বাবার পুজো করবে, শিব বাবাকেই কিন্তু তুমি পুজো করবে, শিব বাবার মন্ত্র পড়েই তুমি শিব ঠাকুরকে পুজো করবে। তো আমরা ছোটোবেলা থেকে এরকম শুনেই বড় হয়েছি। ইভেন আমারও কিন্তু খুব গোপাল রাখার ইচ্ছে ছিল, আমিও কতবার বলছি গোপাল ছোট্ট হয় না, কি সুন্দর বসে আছে, দেখতেই যেন পুতুল পুতুল লাগে, মনে হয় যেন পুতুল খেলার মতো। ছোটোবেলায় মা বলতো যে গোপাল পুতুলের মতন দেখতে হলেও পুতুল নয়, পুতুল মাঠে ঘাটে বাজারে, তুমি বাজারে চলে যাও, মেলায় চলে যাও, কিনতে পাবে। গোপাল ওরকম নয়, বাজারে গিয়ে কিনে আনলাম আর এনে খেলতে বসে গেলাম। আজকাল মানে বেশিরভাগ সময় আমি রিলগুলোতে দেখি যে মানে এত মানে গোপালকে দেখায় বা ঠাকুরকে এরমভাবে দেখায়, তাদের দেখায় ভক্তি ভালোবাসা। আমি আজকে না সেটা নিয়ে আমার মাথার মধ্যে চলছে
তো আমাদের কাছে ভালোবাসাটাও কিন্তু ভগবানের প্রতি কেমন একটা হয়ে গেছে। আমি নিজে মাছ মাংস খাই, সব কিছু করি, কিন্তু আমার মধ্যেও কিন্তু প্রচুর মানামানি আছে। মা ছোটোবেলা থেকে যেগুলো শিখিয়ে দিয়েছে, এঁটো হাতে বা এঁটো কাপড়ে ঠাকুরের ঘরে ঢোকা না। ইভেন আমি এই কারণে আমার সেকেন্ড বেডরুমটাকে পুরো ঠাকুর ঘর করে দিয়েছি। তুমি জানো, আমার খাট ছিল ওখানে, পুরো সুন্দর ইন্টেরিয়ার করা ছিল আমার সেকেন্ড বেডরুম। আমি সব বিক্রি করে দিয়েছি শুধু ঠাকুরকে রাখবো বলে। এতটুকু মিথ্যে কথা আমি বলছি না, শুধু ঠাকুরকে রাখবো বলে। আর আমি ঠাকুরের কাছে সবসময় এটাও বলেছি, ঠাকুর আমার ঘরে কোনো লোকজনও বেশি আনতে হবে না, আসতে হবে না, আসুক ঘুরুক চলে যাক, এমনি তো আমি বাইরেই থাকি। তোমার ঘরটা একদম তোমার মতন করে আমি রাখি, যেটুকু রাখবো সেটা হচ্ছে ঊর্জার জায়গা। সেখানে যখন আমি বসবো আমার মধ্যে ঊর্জা তৈরি হবে। আমার কাছে ঠাকুর হচ্ছে এটা। আমার কাছে ঠাকুর কিন্তু বেলপাতা ফুলপাতা এইসব দিয়ে নকুলদানা দিয়ে পুজো করে উঠে গেলাম, তারপরে নটঙ্কি শুরু করলাম, সেটা নয়। আমার কাছে ঠাকুর হচ্ছে ঊর্জার জায়গা। আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেখানে বসবো, তবে তো আমার মধ্যে ঊর্জা আসবে, তাই না? নয়তো আমি ঠাকুরকে বাথরুমেও রাখতে পারি, আমি তো বাথরুমেও নিয়ে ঠাকুরকে রাখতে পারি। কি আছে? তোমরা আমাকে বলো আমি এটা সঠিক বলছি না বেঠিক বলছি, না আমি কোনো অন্যায় কাজ করছি এই কথাগুলো বলে। আমাকে একটু বলো তো। আজকে না আমি এই টপিকসটা নিয়ে একদম কথা বলতে চাইনি, বিশ্বাস করো আমি কথা বলতে চাইনি। আমার মাথায় একটা অন্য টপিকস আজকে ঘুরছিল, তোমাদের সাথে ভাবছিলাম সেটা নিয়ে কথা বলবো। কালকে রাত্রির থেকে আমি খুব ডিস্টার্ব ছিলাম সেই বিষয়টা নিয়ে, কিন্তু আমি আজকে কথা বলছি একটা অন্য বিষয় নিয়ে। এটা ভেবে আমি নিজেই খুব অবাক। আজকে ইউটিউব খুললে আমি দেখতে পাই সব বড় বড় ইউটিউবাররা সবার কাছে গোপাল, সবার কাছে একটা করে ছোট্ট গোপাল তারা তার ছেলে মেয়েকে দিয়ে দিয়েছে। বলছে এগুলো ব্যাগে করে নিয়ে ঘোরো। তারা ব্যাগে করে নিয়ে ঘুরছে, ডিম খাচ্ছে, মানে বাথরুমে যাচ্ছে নোংরা অবস্থায়, এসে গোপালকে নিয়ে খেলছে। আগের বার যখন আমি কলকাতায় গেছি তখন আমার এক বান্ধবী আমার সাথে দেখা করতে এসেছিল, আমার ছোটোবেলার বান্ধবী। তার সাথে এসেছিল একটা ছোটোবেলা, মানে ওর ছোট বাচ্চা, ওর দুটো ছেলে, ছোট ছেলেটাও এসেছিল। তখন ও ছেলের বয়স কত ছিল? 6 বছরের মতন ছিল, তাই না? দেখছি ও প্যান্টের পকেটে করে ছোট্ট করে তোমার পেতলের গোপাল নিয়ে এসছে। ও নিজেও খুব ছোট, 6 বছর বয়স ওর। আমি ওকে বললাম এই ও প্যান্টের পকেটে করে কি নিয়ে এসছে রে, কি নিয়ে খেলছে? আমাদের বাড়িতে এসেছিল। আমি আবার ওদের জন্য আর্সেলান থেকে না কোথায় অ্যামেনিয়া থেকে রোল আনিয়েছি, চিকেন রোল আনিয়েছি, এগ রোল আনিয়েছি, মানে এগ চিকেন রোল। তো ওখানে পাওয়া যায়, তো ওরা জোম্যাটো থেকে সুইগি থেকে দিয়ে গেল আমাদের বাড়িতে, তো খাচ্ছে আর গোপাল নিয়ে খেলছে। আমি তখন ওকে বললাম ওর প্যান্টের পকেট থেকে ওটা কী বার করছে রে? বলছে আর বলিস না, আমাদের সিংহাসনে ছোট্ট গোপাল রাখি, ও যেখানেই যায় ও তো জানে যে গোপালকে নিয়ে যেতে হয়, ও নিয়ে চলে এসছে। তা আমি দেখছি ও রোলও খাচ্ছে সাথে গোপালকে নিয়ে খেলছে। আচ্ছা তোর কি ইয়ার্কি মারিস? ঠাকুর নিয়ে ইয়ার্কি মারিস? বলে কি বলবো বল, ছোট তো বোঝে না, জানিস তো আমি কতবার বলেছি যে তুমি এইভাবে সিংহাসন থেকে গোপালকে তুলো না, কিন্তু ও তো এতটাই ছোট, 6 বছর বয়স, 5-6 বছর বয়স, বোঝে না, নিয়ে এসে খেলে। আনজি নিয়ে এসে খেলে, তাহলে ধর কালকে যদি তোর ছেলে আগুন ধরে, আগুনের মধ্যে হাত দেয়, তুই এ কথাটা বলতে পারবি তো যে ও তো ছোট বাচ্চা, আগুন খেলে, আগুন নিয়ে খেলে, প্রদীপের মধ্যে হাত দেয় আর হাত পুড়ে যায়, তুই এটা মেনে নিতে পারবি তো? বল না না কি বলছিস, তাহলে তো আমি সঙ্গে সঙ্গে ঠাকুরের আসনে জানিস তো একটুখানি পুজো করেই প্রদীপটা বন্ধ করে দিই যাতে ও না ধরে। যে সেটা করিস, আর গোপালের কাছে যাওয়াটা ওর আটকাস না কেন? আটকাতে পারিস না কেন? তাহলে সেটাও ধরে কি করে? আর তাহলে আগুনটা কেন ধরে না? সেই সময় বাধা দিস কেন? ছোট বলে ছেড়ে দিস না কেন? যে থাক না আগুন ধরো, তাই না? আগুন ধরো, কি আছে? ওই তুই তাহলে ওকে ন্যাড়া ছাদে নিয়ে যাস না কেন? ন্যাড়া ছাদের কোনায় যদি চলে যায়, থাক ছোট তো, ন্যাড়া ছাদের কোনায় চলে গেল, তাই না? আজকে যদি তোর ছেলেকে আমি আদর করতে গিয়ে গালটাতে একটা কামড় বসিয়ে দিই, হেভি ভালোবাসি, আদর করতে গেলাম কামড় দিলাম, বা ধর আমি তো কত বড় অ্যাডাল্ট, আমি এটা করতেই পারি না, ধর অন্য কোনো ছোটো বাচ্চা এসে যদি তোর ছেলের গালে একটা কামড় দিয়ে দেয়, দিয়ে বলে আমি তোমায় খুব ভালোবাসি, এটা কি ধরনের ভালোবাসা তোদের ঠাকুরের প্রতি, গোপালের প্রতি? যেখানে যাচ্ছিস ছেলে মেয়ের হাতে গোপাল ধরিয়ে দিচ্ছিস, আর গোপাল নিয়ে তোর ছেলে মেয়ে কি ডেডিকেশন এটা? ঠাকুরের প্রতি ডেডিকেশন, আমার ছেলে মেয়ের ডেডিকেশন তৈরি হচ্ছে, তার মধ্যে কি তৈরি হচ্ছে? ওকে বলেছিস উপোস থাকতে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, শুদ্ধভাবে গোপালকে ধরতে হবে? বলেছিস কখনো? ডিম খাচ্ছিস, মাছ খাচ্ছিস, খাটের উপর বসে বসে ডিম মাছ খেয়ে নিচ্ছিস, রোল খাচ্ছে, তার সাথে গোপাল নিয়ে খেলছে। ভাল লাগে এগুলো দেখতে? তাদের সিংহাসন কি একদম মনে হচ্ছে মানে একতা কাপুরের সিনেমা দেখছি আমি, একতা কাপুরের সিরিয়াল।
পয়সা দিয়ে একদম গোপালকে, শিব ঠাকুরকে ভরিয়ে রেখেছো, ঠাকুরকে টাকা দিয়ে একদম মুড়িয়ে রেখেছো। ভক্তি, টাকায় ভক্তি, টাকা দিয়ে ভক্তি, ওং লেখা, লাইট দিয়ে আবার ওং লেখা। ছোট বাচ্চা গিয়ে এটা ধরছে, ওটা ধরছে, সেটা ধরছে, তুমি আটকাচ্ছ না কেন? তুমি বলছো না কেন যে এটা একটা খুব মানে ঊর্জার ব্যাপার, এটা তুমি করো না, এটা তুমি ধরো না, তুমি ছোট, তুমি একটু বড় হও। আর নাহলে তোমার যদি মনে হয় যে না আমি করতে পারছি না, এই মুহূর্তে তুমি পুজো বন্ধ রাখো, গোপালকে বা অন্য ঠাকুরের পুজো তুমি বন্ধ রাখো। আমি না যখন এগুলো দেখি না খুব স্টান্ড হই, ভিতরে খুব স্টান্ড হয়ে যাই এগুলো দেখে, যে কী ধরনের ভক্তি, কী ধরনের ভালোবাসা। মাছ মাংস আমিও খাই, পুজো হচ্ছে বাড়িতে, নারায়ণের পুজো হচ্ছে, গোপালের পুজো হচ্ছে, সেই দিন আবার তারা নিজের বলছে গোপালকে তো ভোগ দিয়ে দিয়েছি, এবার আমরা ঘরে বসে সবাই মোগলাই পরোটা খাচ্ছি। মোগলাই পরোটা গোপাল খায় না, আমরা খাই, এটা একদম সত্য কথা। আমি তো সবসময় মনে করি, আমাকে যখন কেউ বলে তুমি ননভেজ খাও না, অফকোর্স আমি ননভেজ খাই, আমি ননভেজ খাই, ঠাকুর ননভেজ না খেলেও আমি ননভেজ খাই, আমার শরীরের জন্য দরকার, আমি একজন মানুষ। কিন্তু তার মানে এই না যে আমি সেটা ননভেজকে এখন ঠাকুরকে গিয়ে ধরবো, সেটা তো সে অপছন্দ করতেই পারে, তাই না? আবার বলবে কি ঠাকুর সব বুঝে নেন, ওরা তো ছোট, ওরা ঠাকুর। তাহলে ওরা যদি ছোট বাচ্চা হয়, ঠাকুর হয়, তাহলে তুমি ঠাকুরের পুজো করছো কেন? তোমার বাচ্চাকেই পুজো করো না, সিংহাসনে বসিয়ে তোমার বাচ্চার সামনে রসগোল্লা মিষ্টি রেখে পুজো করো তোমার বাচ্চাকে। যে তোমার 5 বছর 6 বছর হওয়া অবধি তুমি তো বোঝো না আমি তোমাকে এই পুজো করবো, তারপর 6-7 বছর বয়স অবধি তুমি যখন বুঝে যাবে, তখন আমি সিংহাসনের মধ্যে ঠাকুরকে রেখে পুজো করব। এই কী ধরনের ভালোবাসা? আমি এটাতে খুব অবাক। আমি যদি কোনো ভুল কথা বলে থাকি, কোনো অন্যায় কথা বলে থাকি না, আমাকে বলো কমেন্ট সেকশনে, বলো তো, বা আমাকে কোনো রকম প্রতিবাদ করো তো, যে আমি খুব ভুল কথা বলে ফেলেছি, অন্যায় কথা বলে ফেলেছি। তোমার বাচ্চা যদি ভগবান হয়, তুমি যদি এক তো গোপাল যদি ঠাকুর যদি সব কিছু বুঝে নেয়, তাহলে তুমি আমাকে বলো তোমার বাচ্চাকে তুমি ছেড়ে দাও। আমার বাচ্চা তো ঠাকুর গোপাল, ছেড়ে দাও রাস্তায়, গাড়ি ঘোড়ার রাস্তায় ছেড়ে দাও, যেখানে সেখানে গিয়ে ছেড়ে দাও তোমার বাচ্চাকে। ঠাকুর তো, সে তো ঈশ্বর, কিচ্ছু হবে না তোমার বাচ্চার। তুমি তাহলে তো টেক কেয়ার কেন নাও তোমার বাচ্চার? তখন সে অবোধ বাচ্চা হয়ে যায়। আর যখনই পুজোর বিষয় আসে, তুমি ঠাকুরের সাথে তাকে ইয়ে করো যে আমার ঠাকুরের পুজো হলো না, বাচ্চা প্রসাদ খেয়ে নিয়েছে। ওর বাচ্চা তো, ওই তো ঠাকুর, ও ঠাকুর নয়, ও তোমার বাচ্চা। যাই হোক, তাহলে বাচ্চাদের এত সমস্যা কেন, এত রোগ ভোগ, এত কিছু কেন? মানুষের বাচ্চা সে মানুষের বাচ্চা, সে ঈশ্বর নয়। ঈশ্বরের জায়গায় যেতে, ঈশ্বর হতে তাকে অনেক সময় লাগবে। তোমার ঠিকঠাক পারবারিশে সে হয়তো একজন মহান কেউ ব্যক্তি তৈরি হবে। ঠিকঠাক পারবারিশ দাও। আমি যখন এই রিলগুলো দেখি বা ফোনের মধ্যে দেখি, বাপরে বাপ, কি ঠাকুরের প্রতি তাদের ভালোবাসা। 56-55 রকম ভোগ দিচ্ছে ঠাকুরকে, পয়সা আছে ভোগ দিচ্ছি, ভোগ খাচ্ছে ঠাকুর। সে আমার বাচ্চা, আমার সংসার দেখে নেবে। কালকে যখন কোনো কিছু ঘটবে না, তখন ভেবো আমার বাচ্চার সাথে এরকম হলো কেন? আমার বাচ্চা তো ঠাকুর, আমার বাচ্চা তো ঠাকুর ছিল, এ বাবা আমার বাচ্চার সাথে এরকম হলো। ভেবো, একবার ভেবো। ডিম খাচ্ছে, মাছ খাচ্ছে, ব্যাগের মধ্যে গোপাল। কি ভালোবাসি গোপালকে, আমি আমার বাচ্চাকে শেখাচ্ছি গোপালকে কিভাবে সেবা করতে হয়, এভাবে তুমি শেখাচ্ছ। তোমার বাচ্চা ডিম মাছ মাংস খায়, তুমি খাও, গোপাল তো খায় না। তুমি গোপালকে এটো জামা কাপড়ে এটো জায়গায় নিয়ে যাচ্ছ, যেখানে যাচ্ছ, গাড়ি থেকে নামছো, ওয়াশরুমে যাচ্ছ, রাস্তার নোংরা ওয়াশরুমে, তারপর এসে তুমি গোপালকে ধরছো। হোটেলে যাচ্ছ, হোটেলে কত নোংরা, কত আনহাইজিনিক জায়গা হোটেল, সে যত বড় হোটেলই হোক, ঠিক আছে, যত বড় হোটেলই হোক, ওই রুমটার মধ্যে 10-12 রকমের লোক এসে থেকেছে ওই রুমটার মধ্যে। তুমি কি করে আলাদা করে তোমার গোপালকে সেবা দিচ্ছ? কি করে তোমার ঈশ্বরের প্রতি তুমি ভালোবাসা দিচ্ছ? টর্চার করছো না তো ঈশ্বরকে? টর্চার তোমার জীবনেও আসবে। যাই হোক, কোনো কোনো জিনিস দেখি না আদিক্ষেতা, আমি ঠাকুরকে নিয়ে যে আদিক্ষেতা দেখি না, আর লোকে এসে কত ইয়ে করে। এটা যে কি একটা প্রশংসনীয় ব্যাপার হয়ে গেছে না এখন, ঠাকুরকে নিয়ে আদিক্ষেতা। কখনো ভেবে দেখো, বললেই সবার রাগ হয়ে যায়, ভীষণ রাগ, সকলের রাগ, যা আমাকে কিছু বলবে না, আমি বিশাল কিছু করছি, ঠাকুরকে আমি বিশাল সেবা দিচ্ছি, কাঞ্জিপারম শাড়ি পরে আমি লক্ষ্মী ঠাকুরের পুজো করছি, ব্যাস হয়ে গেল। লক্ষ্মী ঠাকুরকে আমি দামি দামি ভোগ দিয়েছি। লক্ষ্মী ঠাকুর চায় না তোমার কাঞ্জিপারম শাড়ি পরে তুমি লক্ষ্মী ঠাকুরের ভোগ দাও। একটা পরিষ্কার সুতির কটনের নাইটি পরেই তুমি লক্ষ্মী ঠাকুরের ভোগ দাও, তোমার মনে ভক্তি থাকবে, ফল দাও, মূল দাও, তবে তোমার ঠিকঠাক পুজো হবে।
আর যদি মনে হয় আমি ঠাকুরের সামনে দুটো সুন্দর প্রসাদ রান্না করে তাকে খাওয়াবো এবং সারাদিন আমি নিজেও খাবো, তুমি সেটাই করো। আজকে জানো, আর এমনিতেই তো এটা কলিযুগ, আমি এটা দেখতে পাই। আর যত পয়সা তার তত আদিক্ষেতা, তার তত অসভ্যতামি আমি দেখতে পাই। পয়সা শুধু ঈশ্বর দিচ্ছে নয়, পয়সা কিন্তু শুক্রাচার্য দিচ্ছেন, অসুরের গুরু, তিনিও দিচ্ছেন। তুমি কোন দিকে যাচ্ছ, কি করছো, শুধু লোক দেখানি। এগুলো যখন দেখি না খুব অস্বস্তি হয়। ভণ্ডামি এইসব দেখি। শুধু পয়সা দিয়ে ঠাকুরকে কিনে রেখে দিয়েছো। যখন সমস্যায় তুমি পড়বে তখন তুমি বুঝবে। আর মনে করো আজকের এই ভিডিওটা না আমি বানাতে চাইনি, কিন্তু তবু আমার মন থেকে জানি না আমাকে কে মুখ দিয়ে সব বলাচ্ছে, কি হবে, হয়তো কালকে দেখবো আমার 2-3টে সাবস্ক্রাইবার চলে গেছে আমার এই কথা শুনে। আমি নিজের বাস নিজে মারি মাঝে মাঝে এই চ্যানেলে বসে, কিন্তু না আমার কিছু করার নেই। আমি এগুলো দেখি যখন না, খুব আমার মানে ফাটে আমার, যে হ্যাঁ আমি এগুলো দেখছি। সব বড় বড় ইউটিউবাররা জানো বাচ্চাদের হাতে গোপাল সেবা শেখাচ্ছে, গোপালকে সেবা করো, গোপালকে নিয়ে নটঙ্কি করো। ছোট্ট একটা গোপাল কিনে দিচ্ছে, যেখানে যাচ্ছে গোপালকে নিয়ে যাচ্ছে, হোটেলে যাচ্ছে ডিম খাচ্ছে, মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে, সব খাটের উপর বসে খাচ্ছে। আর গোপালকে একটা মিষ্টি ঠুসে দিচ্ছে মুখের মধ্যে, খা 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 গোপাল খা। গোপালও তোমায় দেবে, আচ্ছা সে দেবে তোমায়। তুমি ভাবছো তো আমার সাথে হেভি ভালো হচ্ছে, আমার সাথে কোনোদিনও কোনো খারাপ হয় না। তুমি এখন কি করছো না, তোমার পাস্টের যা আছে খেয়ে নিচ্ছ। তোমার পাস্টে যা কর্ম করেছো, কোনো ভালো কর্ম তুমি নিশ্চয়ই করেছো, সেই ফল তুমি ভোগ করে নিচ্ছ। তোমার সামনে দিন আসছে, এমন দিন আসছে না, বুঝবে তুমি। তোমার বাচ্চাকে গোপাল করে বসিয়ে পুজো করো সেই সময়। যাই হোক, ছাড়ো, বাদ দাও। আজকে এই কথাগুলো আমি বলতেই চাইনি। হ্যাঁ, আমি জানি না আমার কি হবে আমার চ্যানেলের। আমি যাই, পরের দিন আবার আসবো তোমাদের সাথে, একটু ভালো মুড নিয়ে কথা বলবো। আজকে আমি একদম ফুল ডিস্টার্ব হয়ে গেছি।